পৃথিবীতে এমন খুব কম জাতি আছে যারা বছরের প্রথম দিনটিকে উদযাপন করে না, কারণ এই উদযাপনের শক্তি দিয়েই সারা বছর চলতে হয়, তাই না? এই যে ইরানের বিখ্যাত নওরোজ, এটা তো একদম একটা মানে হাজার হাজার বছর ধরে মানে প্রচলিত একটা নববর্ষ উৎসব, এবং সেই দিনে যে আনন্দ তারা নিজের মধ্যে গ্রহণ করে, সেই আনন্দ দিয়ে তাদের সারা বছরের আনন্দকে তারা পরিপূর্ণ করে তোলে। সব দেশেই প্রায় নববর্ষ আছে। আমাদের সময়ে উদযাপন এর থেকে খুব আলাদা ছিল তা, কারণ আমাদের অনেক কিছু নিয়ে মত পার্থক্য আছে, কিন্তু বাঙালির নববর্ষ নিয়ে কোনোদিন মত পার্থক্য এটা আমি দেখি। কাজেই আমরা এইভাবে উদযাপন তখন ঢাকা শহরের মানুষ কম ছিল। আমি রাস্তা দিয়ে একা একা আবৃত্তি করতে করতে চলে যেতাম। পাগল বলেনি তো না, পাগল বলতে পারতো, কিন্তু যে লোকটা বলবে সেই লোকটাই ছিল না। রাস্তায় এত কম লোক ছিল যে পাগল বলার লোক ছিল না। সেই স্বাধীনতাটা তো নিয়েছি, কিন্তু এখন কোনো স্বাধীনতা নাই। মানে কোনো দিকে কোনো স্বাধীনতা নাই, শুধু শ্বাসরুদ্ধকর অবস্থা। তো আমাদের অনেক পথ আছে, অনেক মত আছে, অনেক রকম জীবনের বিশ্বাস আছে, কিন্তু একটা জায়গায় আমাদের বিশ্বাসের কোনো ব্যতিক্রম নাই, সেটা হলো নববর্ষ। নববর্ষে আমরা বাঙালি হই, পুরোপুরি বাঙালি হই। যে পথেরই মানুষ হই, বিশ্বাসের মানুষ হই, সে আমরা বাঙালি হয়ে যাই। এবং বাঙালিকে যদি পৃথিবীর বুকের উপরে দাঁড়াতে হয় কোনোদিন, তাহলে তাকে বাঙালি হয়েই দাঁড়াতে হয়। যেমন তোমাকে আমি অনেক রকম পোশাকে দেখেছি, কিন্তু আজকে তুমি কি পোশাকে আছো তাকিয়ে দেখো, এটা কোন দেশের পোশাক, এটা কোন জাতির পোশাক, কোন সংস্কৃতির পোশাক বলো। তো সুতরাং আমরা বাঙালি, এবং আমরা যেমন চিরদিন বাঙালি থাকি। হ্যাঁ, এই দেশেতে জন্ম মাগো, এই দেশেতে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। শুভ নববর্ষ। আমরা তো অত চালু ছিলাম না, অত নববর্ষ বলতে পারতাম, কিন্তু আমরা অনুভব করতাম যে আমরা নববর্ষে আছি। কেমন এটা আমাদের নতুন একটা বছর। জানি না বুড়োদের জন্য আবার নববর্ষ জিনিসটা ঠিক কেমন, এটা তোমরা বুঝবে না। তো তবুও নববর্ষ, নব মানে নতুন, এবং নতুনের জয়গান আমরা গাইব। অনেক অনেক ধন্যবাদ স্যার।